আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, বিয়ে নিয়ে হতাশ বোনদের জন্য আমি এক বোনের দোয়া কবুলের গল্প আপনাদের সামনে তুলে ধরেছি। ইনশাআল্লাহ গল্পটি শোনার পর আপনাদের হতাশা অনেকটাই চলে যাবে। বোনটি বলেছে, আমি একটি আমল যখন তখন করতাম, আর সেই আমলের ফলে আল্লাহ তাআলা আমাকে 2 মাসের মধ্যে উত্তম জীবনসঙ্গী দান করেছেন। বোনটি বলছে, আমি খুব অসহায় পরিবারের মেয়ে, আর আমার বাবা রাজমিস্ত্রি। আমরা 3 বোন, সংসারে খুবই অভাব। আমি টিউশন পড়াই, কোনো রকম আমাদের সংসার চলে। বাবা আমাকে নিয়ে খুবই চিন্তিত, অনেক জায়গা থেকে দেখতে আসে, কিন্তু বিয়ে ভেঙে যায় কোনো না কোনো কারণে। আমি সবসময় ভাবতাম আমার যে জীবনসঙ্গী হবে সে যেন চরিত্রবান হয়, তার কি আছে নাই সেটার ব্যাপারে খুব বেশি চাওয়া পাওয়া আমার ছিল না। এভাবে প্রায় 1 বছরের অধিক সময় ধরে পাত্র খুঁজছিল। পরের বোনগুলো মাথায় মাথায় হয়ে উঠেছে, বাবা আরও চিন্তিত হতে লাগলো। আমার সাথীদের সব বিয়ে হয়ে গেছে, পাড়ার লোকেরা নানান কটূক্তি করতে লাগলো। যখনই আমাকে দেখতে আসতো আমি আল্লাহর কাছে সাহায্য চাইতাম, আর আল্লাহকে বলতাম কল্যাণকর হলে যেন বিয়েটা হয়ে যায়, আর অকল্যাণকর হলে যেন না হয়। পরে কোনো না কোনো কারণে বিয়েটা ভেঙে যেত, কিন্তু আমি আফসোস করতাম না, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম, কারণ আল্লাহ আমার জন্য এর থেকেও ভালো রেখেছে হয়তো। আমি আল্লাহর কাছে উঠতে বসতে যখন তখন একটি দোয়া চাইতাম, আর সেই দোয়াটি হলো আল্লাহুম্মা খিল্লি ওয়াক্তারলি। এর অর্থ হচ্ছে, ইয়া আল্লাহ, আমার জন্য খাইর কল্যাণের ফয়সালা করুন, আমার জন্য কল্যাণকর বিষয় বাছাই করুন। তাই ভাই বোনেরা বলছি, এই আমলটি আপনারাও করবেন, দেখবেন আপনাদেরও বিয়ে হয়ে যাবে তাড়াতাড়ি। আমি ফরজ নামাজের পর দরুদ পাঠ করতাম, ইস্তেগফার পাঠ করতাম, তারপর আল্লাহর গুণবাচক নাম নিয়ে রবের নিকট উত্তম জীবনসঙ্গী চাইতাম। যখন বৃষ্টি হতো তখন বৃষ্টির দোয়া পড়ে আমার দয়ালু রবের কাছে ভিক্ষুকের মতো 2 হাত তুলে ভিক্ষা চাইতাম। জিকিরের পরিমাণ এত বাড়িয়েছিলাম, তখন যেন আমার মনে হচ্ছিল আমি আমার রবের আরও নিকটবর্তী হয়ে গেছি। আলহামদুলিল্লাহ। আজানের পর দোয়া করতাম, শুক্রবারে আসরের পর জায়নামাজে বসে আল্লাহর কাছে কাঁদতাম আর বলতাম, হে আমার রব, আপনি আমার জন্য যা বাছাই করে রেখেছেন আপনি তার সাথে আমাকে মিলিয়ে দিন, আর আমার আব্বার টেনশন দূর করিয়ে দিন। দোয়া কবুলের এমন কোনো মুহূর্ত ছিল না যে আমি দোয়া করি নাই। আর আলহামদুলিল্লাহ, সবসময় মনের মধ্যে দৃঢ় বিশ্বাস ছিল যে আল ওয়াহাব কখনোই আমাকে হতাশ করবেন না। ইনশাআল্লাহ। আমি নিজের প্রতি কখনো বিশ্বাস হারাইনি, কারণ আমি জানতাম আমি এমন এক রবের কাছে যাচ্ছি যিনি আমাকে দিলে তার ভান্ডার থেকে এতটুকুও কমবে না। আলহামদুলিল্লাহ। আজ আমার মহান রব আমাকে আমার চাওয়ার চেয়েও অধিক দিয়ে আমার কলিজা ঠান্ডা করে দিয়েছেন। আমরা আমাদের মহান রবকে ডেকে কখনো নিরাশ হয় না। হয়তো আমাদের দোয়া একটু দেরিতে কবুল হয়, কিন্তু চাওয়ার মতো চাইলে মহান রাব্বুল আলামিন আমাদের খালি হাতে ফেরান না। তিনি সবসময় তার বান্দাদের সাথে থাকেন এবং তিনি অপেক্ষায় থাকেন কে কখন তার কাছ থেকে চাইবে, আর তিনি তাদের আশা পূরণ করবেন। কিন্তু তোমরা মনে রাখবে, তোমার ভাগ্যে আল্লাহ যেটা লিখে রেখেছেন সেটাই তোমাকে দেবে। আজ আমার বিয়ে হয়ে গেছে, সবই আল্লাহর অশেষ রহমতে। তাই আপনাদের বলছি,
আপনারা বিয়ে নিয়ে হতাশ হবেন না। এই বলে আমি আমার দোয়া কবুলের গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। তাই বন্ধুরা বলছি, সবসময় মনে রাখবেন, আল্লাহ প্রত্যেক জিনিসের জন্যেই একটা উত্তম সময় নির্ধারণ করে রেখেছেন। সময় হলেই আল্লাহ আপনাকে দিবেন। শুধু ধৈর্য ও দোয়ার মাধ্যমে আপনার চাওয়া চেয়ে যান। রব যখন দেবেন তখন ইনশাআল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আল্লাহ সকল অবিবাহিত ভাই বোনদের মনের মতো উত্তম চক্ষু শীতলকারী জীবনসঙ্গী দান করুন। আমিন।